বুদ্ধের ছায়া যারা পেয়েছেন, বুদ্ধকে অন্তরে ধারণ করে রাখতে হবে। বিপদের সময় বুদ্ধ বুদ্ধ, বিপদ নাই বুদ্ধ নাই, তা হতে পারে না। তাহলে সেই মানুষ বিপদে পড়লে বিপদ থেকে রক্ষা করার কেউ থাকবে না। বুদ্ধ বুদ্ধ ডাকবে বিপদের সময়, পূজা দিছে বিপদ নাই, একটা মোমবাতিও জ্বালায় না কেউ। অন্তরে যে ব্যক্তি বুদ্ধকে স্থান দিবে তার অন্তরে বুদ্ধ বাস করবে। তাই এই পচনশীল শরীর বুদ্ধ কেউ হবে। সেই পচনশীল শরীর মানুষের পূজা করে না, নমস্কার করে না, দেবতা তো দূরের কথা। তথাপি যে ব্যক্তি বুদ্ধকে স্থান দিবে অন্তরে, এই শরীর পবিত্র বুদ্ধকে অঙ্গে পরিণত হয়। তাই বুদ্ধ আসে বলে সেই ব্যক্তিকে দেবতারাও প্রণাম করে। কথা আছে, শুধু বুদ্ধকে রাখলে হয় না, মনটা পরিষ্কার রাখতে হবে। মিথ্যা কথা বলতে পারবে না, খারাপ চিত্ত খারাপ চেতনা মনে আনতে পারবে না। অন্যকে কষ্ট দিবে, অন্যকে অত্যাচার করবে, ঠকাবে, এইসব চিন্তা মাথায় আনতে পারবে না। কেন? ওগুলো আনলে বুদ্ধ এখানে আর থাকে না। থাকবে নাকি? অসতের সাথে সব থাকে, পায়খানার সাথে সুগন্ধি থাকে, ফুলের সাথে গোবর থাকে, কোনদিন না। তাই ভগবানকে বুদ্ধকে এখানে রাখতে হলে চিত্ত ফুলের মতো পবিত্র হতে হবে, মনটাকে সেভাবেই রাখতে হবে। তাহলে ভগবান এখানেই থাকবে।